শিয়াল ও ছাগল। গভীর জঙ্গলে বাস করত ছাগল ও শিয়াল। তাদের বন্ধুত্ব ছিল খুব গভীর। তারা সকালে একসাথে খাবার খুঁজত, বিকেলে নদীর ধারে জল খেত, সবকিছুই করত একসাথে। একদিন শিয়াল বলল সে একটু দূরে শিকার খুঁজতে যাবে। ছাগল ভয় পেয়ে তাকে বারণ করলো। ওদিকে তো বাঘ থাকে, আমার এখানেই চলে, আমি যাব না, আর তুইও যাস না। সাধারণ এই কথাতেই শিয়ালের মনে হলো ছাগল তাকে গুরুত্ব দিচ্ছে না। শিয়াল অভিমান করে বলল, তুই সব সময় নিজের স্বার্থটাই দেখিস, ভয় পাচ্ছিস আমি অন্য বন্ধু বানালে তুই একা হয়ে যাবি। ছাগল রেগে গিয়ে বলল, তোর আমি তোকে আটকাচ্ছি না। এই ভুল বোঝাবুঝির ফলে তাদের বন্ধুত্বে ফাটল ধরল। তারা আলাদা হয়ে গেল। শিয়াল চলে গেল গভীর জঙ্গলের দিকে, আর ছাগল একা রইল নদীর ধারে। একা থাকার কষ্ট দুজনেই অনুভব করতে লাগলো। ছাগলের জীবন আনন্দহীন হয়ে গেল, আর শিয়ালও শিকার করেও নিঃসঙ্গতায় কষ্ট পেল। কয়েকদিন পর এক রাতে নদীর ধারে বাঘ এসে হাজির হলো এবং ছাগলকে আক্রমণ করলো। ছাগল ভয়ে কাঁপতে কাঁপতে বাঁচানোর জন্য মিনতি করতে লাগলো। ঠিক তখনই দূর থেকে শিয়াল এলো। সে বাঘকে দেখে ভয় পেলেও দ্রুত বুদ্ধি খাটিয়ে বলল, বাগদা, এই ছাগল তো শুকিয়ে গেছে, এর চেয়ে কাছেই গরুর পাল আছে, সেখানে অনেক মাংস পাবে, চলো আমি পথ দেখিয়ে দিচ্ছি। শিয়ালের কথায় বাঘ রাজি হলো এবং তার সাথে গরুর পালের সন্ধানে চলে গেল। বাঘ চলে যাওয়ার পর শিয়াল ফিরে এলো ছাগলের কাছে। ছাগল কৃতজ্ঞতায় অভিভূত হয়ে বলল, শিয়াল, তুই আমাকে বাঁচালি। শিয়াল উত্তর দিল, বন্ধুত্ব আলাদা হলেও বিপদের সময় তোকে ফেলে যেতে পারবো না। দুজনেই নিজেদের ভুল বুঝতে পারল। শিয়াল বলল সে আঘাত পেয়েছিল বলে চলে গিয়েছিল। ছাগল জানালো সেও শিয়ালের বিপদের কথা ভেবে ভয় পাচ্ছিল। তারা একে অপরের অভিমান ভাঙালো এবং শপথ করলো আর কোনোদিন তারা ভুল বোঝাবুঝির জন্য আলাদা হবে না। তাদের বন্ধুত্ব আরও মজবুত হলো।